পুরসভা নির্বাচনে জয়ের প্রস্তুতি শুরু বিজেপিতে। বিধানসভা জয়ের পর এবার পুরসভা দখলের প্রস্তুতি বিজেপিতে। কলকাতা এবং হাওড়া পুরসভা জয়ের জন্য জোর দেওয়া হচ্ছে। প্রায় ৮ বছর হলো হাওড়ায় কোনো পুরসভা নেই। কলকাতা পুরসভায় ভোট হওয়ার কথা ডিসেম্বরে। পুরসভায় ভোটে দলের মুখ শুভেন্দু, শ্রমিক, সুকান্ত, দিলীপ। বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। কলকাতা এবং হাওড়া পুরসভায় জয়ের জন্য জোর দেওয়া হচ্ছে। প্রায় ৮ বছর হলো হাওড়ায় কোনো পুরসভা নেই। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, ৮ বছর হাওড়ায় কোনো পুরসভা নেই এবং বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে যে খবর বিধানসভা নির্বাচনে জয়ের পর এবার পুরসভা দখলের যে প্রস্তুতি তা শুরু হয়েছে। দেখো, কলকাতা পৌরসভার ভোট হওয়ার কথা সামনে ডিসেম্বর মাসে। ৮ বছর ধরে হাওড়ায় কোনো পৌরসভা নেই। ফলে সব মিলিয়ে পৌরসভা গোটা রাজ্যের যে নিদারুণ অবস্থা, যে পৌরসভাগুলো অধিকাংশই শাসক দলের, সেই পৌরসভাগুলো এবার দখলের উদ্যোগে নিচ্ছে বিজেপি। আমাদের কাছে খবর বিজেপি সূত্রে যে প্রথমে তারা কলকাতা এবং হাওড়া পৌরসভার নির্বাচন চায়, তারপরে তারা রাজ্যের অন্যান্য বিধানসভার নির্বাচনে অন্যান্য পৌরসভার নির্বাচনগুলো করতে চায়। বিজেপি তাহলে আমরা যতটুকু জানতে পেরেছি যে পৌরসভার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার, এই ৪ নেতাই মূলত মুখ হিসাবে থাকবে পৌরসভা নির্বাচনগুলোতে। অর্থাৎ গোটা রাজ্যের পৌরসভা দখলের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, শ্রমিক, সুকান্ত এবং দিলীপ ঘোষরাই মূলত প্রচারের বা বিজেপির পক্ষ থেকে মুখ হিসাবে থাকবে। প্রাথমিকভাবে যেটা জানা গেছে, যেটা আমি বললাম, যে প্রথমে তারা চাইছে কলকাতা এবং হাওড়া পৌরসভাটা হয়ে যাক প্রথম নির্বাচন, তারপরে গোটা রাজ্যের অন্য পৌরসভার নির্বাচনগুলো তারা করতে চায় এবং তারপরে পঞ্চায়েতের বিষয়টা তারা ধরবে। আপাতত পৌরসভা জয়ের লক্ষ্যে বিজেপি এগোচ্ছে। রাজ্য বিধানসভা জয়ের পর পৌরসভাগুলোকে দখল করবার জন্য বিজেপি এবার পরিকল্পনা নিতে শুরু করলো। একদমই, ধন্যবাদ জানাবো অঞ্জন দা।